আগামী বছর রেজাল্টের কাট অফ ছিল কত 80+, এবছর কত হলো 100+। তাহলে কি হচ্ছে এখানে তোমরা প্রত্যেকেই তাহলে কি দেখো এসএসসির কি প্রত্যেকটা রেজাল্ট এত বেশি যাচ্ছে? তোমরা জানো সবাই প্রত্যেকে এই কিছুদিন আগে যে সিজিএল এর পরীক্ষা হলো সেখানে স্ক্যাম চলছে, সেটার জন্য আন্দোলন চলছে। তাহলে কি এসএসসিরও এখানে স্ক্যাম চলছে নাকি? জয় ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। ফ্রেন্ডস, তোমরা যারা এসএসসি জিডি 2024 সালের ফাইনাল রেজাল্ট ও মেরিটের অপেক্ষায় ছিলে তাদের জন্য একটা খুশির খবর আছে আর একটা দুঃখের খবরও আছে। তাহলে খুশির খবরটা কিসের? দেখো, খুশির খবরটা হচ্ছে তোমরা যারা বহুদিন ধরে অপেক্ষায় ছিলে এসএসসি জিডি রেজাল্টের অপেক্ষায়, 2024-এর এসএসসি জিডি রেজাল্ট তাহলে তোমাদের সামনে প্রকাশিত হয়ে গেল, ঠিক আছে। আর একটা দুঃখের খবরটা হচ্ছে কিসের জন্য? দুঃখের খবর হলো তোমাদের এসএসসি জিডি রেজাল্টের কাট অফ দেখেছো, কাট অফ কত হাই চলে গেছে। দেখো, আগামী বছরের থেকে এবছরের কাট অফটা কত বেশি। আগামী বছর রেজাল্টের কাট অফ ছিল কত 80+, এবছর কত হলো 100+। তাহলে কি হচ্ছে এখানে তোমরা প্রত্যেকেই তাহলে কি দেখো এসএসসির কি প্রত্যেকটা রেজাল্ট এত বেশি যাচ্ছে? তোমরা জানো সবাই প্রত্যেকে এই কিছুদিন আগে যে সিজিএল এর পরীক্ষা হলো সেখানে স্ক্যাম চলছে, সেটার জন্য আন্দোলন চলছে। তাহলে কি এসএসসিরও এখানে স্ক্যাম চলছে নাকি? এটা তো হচ্ছে না। নাকি বহিরাগত স্টুডেন্টরা আবার ওয়েস্ট বেঙ্গল থেকে এসে পরীক্ষা দিচ্ছে? তাহলে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কি করবে? ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কি করবে? তাহলে ওয়েস্ট বেঙ্গল ছেলে চাকরি পাবে না তো। এত কাটা ভাই গেলে এই যে ছেলেমেয়েরা সব তো বেকার হয়ে যাবে। তাহলে এরা যে পড়াশোনা করছে আজকে সময় নষ্ট করে, কাজবাজ ছেড়ে দিয়ে, নিজের জীবন যৌবন ছেড়ে আজকে যে পড়াশোনা করছে, এত সময় ইনভেস্ট করছে, তাহলে কি এরা সব বেকার হয়ে যাবে? তো ফ্রেন্ডস দেখো, তোমাদের হতাশা হলে হবে না। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এর পিছনে কিন্তু আওয়াজ ওঠাতে হবে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো দেখতে হবে প্রত্যেকে। আমি তোমাদের সঙ্গে আছি। আর তোমাদের যে সামনে ফেব্রুয়ারি মাসে যে 4 তারিখতে পরীক্ষা আছে, তোমরা প্রত্যেকে জানো যে আপকামিং নিউ ভ্যাকান্সি এসএসসি জিডির যাদের বয়স আছে তাদের জন্য বলছি। আর যাদের 1 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল করে গেছো, আর যারা নিউ ক্যান্ডিডেট, যারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছো পরীক্ষা দেওয়ার জন্য, তাদের জন্য বেশি বারবার বলছি এখনো কিন্তু তোমাদের হাতে অনেক সময় আছে। দিন রাত মেহনত করে তোমরা পড়াশোনা করো। তোমরা প্রত্যেকে জানো পড়াশোনাটা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে, কারণ পড়াশোনাটা হচ্ছে তোমাদের চাবিকাঠি, মন্ত্র চাবিকাঠি। এটা ছাড়া তোমরা কিছু করতে পারবে না, কারণ পড়াশোনাই একমাত্র তোমাদের সাকসেস। কারণ এখানে দেখতে পাচ্ছ এক একটা বছর কত কিভাবে কাট অফটা হাই যাচ্ছে। তাহলে কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। ফ্রেন্ডস দেখো, তোমরা যদি পড়াশোনা করতে চাও তাহলে তোমাদের একটা সিস্টেমে পড়াশোনা করতে হবে। তোমাদের একটা, যদি তোমরা ভাবে যে বাড়িতে পড়াশোনা যারা করছো, যদি বাড়িতে পড়াশোনা করে নিতে পারো তাহলে খুবই ভালো। আর যদি ভাবছো যে এখনো ভাবছো আমি কিভাবে পড়াশোনা করব, এত কাটা ভাই যাচ্ছে, তাহলে আমি কিভাবে করব? দেখো, তোমরা প্রত্যেকে বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে আসতে পারো, কারণ আমাদের এখানে কিন্তু রিটেন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের, যেমন ম্যাথসের উপর আমাদের 2 থেকে 3 জন টিচার আছে, যেমন জিকে জিএস এর আলাদা টিচার আছে, হিন্দির আলাদা টিচার, ইংলিশের আলাদা টিচার, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার। এসএসসি জিডির আমাদের খুব ভালোভাবে ক্লাস চলছে। এছাড়াও আমাদের প্রত্যেক সানডে মক টেস্টের ব্যবস্থা আছে। আর এছাড়াও দেখো, যারা যারা যেসব স্টুডেন্টরা ফেল করে গেছো, যেমন এসএসসি জিডির 2024 সালের মানে রিটেনে তো নাম্বার আছে কিন্তু ফিজিক্যালে ফেল করে গেছো এবং তাদের কাছে কিন্তু বয়স আছে, যেমন তোমরা প্রত্যেকেই রিটেনে নাম্বার এনেছো 120, 125, 130, কিন্তু ফিজিক্যালে ফেল করে গেছো, তাদের জন্য বলছি তোমরা কিন্তু এখন থেকে ফিজিক্যাল স্টার্ট করে দাও। কেন? দেখো, এখন থেকে যদি না ফিজিক্যাল স্টার্ট করো কিন্তু ফেল করে যাবে। দেখছো এখন চাকরি কত ইম্পর্টেন্ট, একটা চাকরি কতটা মাইনার, তোমরা বুঝতে পারছো মাইনে রাখছে এখানে। কারণ এখন যদি না ফিজিক্যাল করো তোমরা পাস করতে পারবে না। আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, তোমরা প্রত্যেকেই জানো। আমাদের এসএসসি জিডির বহু স্টুডেন্ট ছিল এখানে, প্রত্যেকেই ফিজিক্যাল বলো রিটেন বলো পাস করেছে। আর আমাদের বহু স্টুডেন্ট এর আগেও এসএসসি জিডি চাকরি পেয়েছে। তোমরা প্রত্যেকেই দেখেছো এখানে টিআরবি আমাদের বহু স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট পাস করেছে। তাহলে কিন্তু দেখো, একটা ফিজিক্যাল পাস করতে গেলে, একটা রিটেন পাস করতে গেলে সঠিক গাইড চাই। সেই গাইডটা কিন্তু সবাই দিতে পারবে না তোমাদেরকে। আর তোমরা প্রত্যেকে জানো ওয়েস্ট বেঙ্গল একটা বিজনেস চলছে, পুরো একাডেমি একটা বিজনেস চলছে, তোমরা এটা জানো প্রত্যেকেই। তো আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে আওয়াজ উঠাই, প্রত্যেকটা বিষয়ে সলিউশনে তোমাদের ইনফরমেশন দিই। আর যারা তোমরা জানো যে যারা টিআরবির জন্য মাঠ পাস করে গেছে, মেডিকেল পাস করে গেছে, তারাও তোমরা রিটেনের জন্য হয়তো এখনো পড়ছো, ঠিকঠাক করতে পারছো না, তোমাদের জানুয়ারিতে এক্সাম আছে। তাহলে তোমরা যদি ভাবো যে হ্যাঁ রিটেনের জন্য আমাদের আলাদা ব্যাচ চলছে টিআরবির জন্য, আর যাদের বয়স চলে গেছে এসএসসি জিডি, যাদের বয়স চলে গেছে, যে তারা কি করবে, তারা তো হতাশা হয়ে ঘুরছে যে এবার আমি কি করব, চাকরি হলো না আমার, এবারে কি হবে, এবার কি হবে। না, তোমাদের কিন্তু কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের কিন্তু বয়স আছে তোমাদের, কারণ ওখানে 30 বছর, যাদের এসএসসি এসসি ও ওবিসি আর এসটি আছে তাদের 3 বছর প্লাস 5 বছর, মানে কারো 3 বছর ছাড়া আছে, কারো 5 বছর ছাড়া আছে এসটিদের। তাহলে সেক্ষেত্রে তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করো। আর যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আমাদের ক্লাস চলছে, কিন্তু তারাও ভালোভাবে খুব পড়াশোনা করো। আগামী দিনগুলো সময়গুলো কাজে লাগাও, 100% তারা সাকসেস হবে। আর যদি আমাদের একাডেমিতে আসতে চাও, আমাদের একাডেমি হোস্টেলের ব্যবস্থা আছে, এখানে খুব সুন্দরভাবে ক্লাস করানো হয়। আমি তো তোমাদের ধরে ধরে ফিজিক্যাল করাই।
যদি আসতে চাও তাহলে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। 100% আমি কথা দিচ্ছি, তোমরা 100% তোমরা প্রত্যেকে কোয়ালিফাই হবে, আমি তোমাদের কথা দিচ্ছি। কেউ যদি 3 থেকে 2 মাস 3 মাস 4 মাস যদি কেউ ফিজিক্যাল করে নেয় 100% সে কোয়ালিফাই করবে, রিটেন বলো ফিজিক্যাল কোয়ালিফাই করবে। আমরা যদি আসতে চাও একবার এসে তোমরা দেখতে পারো, আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা প্রত্যেকের মধ্যে শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।